মার কবরের পাশে দাঁড়াইয়া মার কবরে নামিয়া যখন ওই চিন্তা করলাম, মাকে কবরে রাখলাম। ও যুবক ভাই, তোর পায়ে ধরে হাতে ধরে একটু চিন্তা কর, আজকে 2টা বছর হয়ে গেল মার চেহারা দেখি না। মা বাড়িতে যাই মার চেহারা দেখি না। মার কবরের পাশে গেলে আর মাথা ঠিক থাকে না, চোখ বেয়ে দর 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 করে পানি পড়ে। মা ডাকতো, ও বাবা, নামাজ পড়ছুনি, নামাজ পড়ছুনি, নামাজ পড়ছুনি, নামাজের জন্য মসজিদে যাও। এরকম কয়জন মা আছে, কয়জন বাবা আছে নামাজের জন্য বলতো, বাবা আজান দিয়েছে মসজিদে যাও। সকালবেলা হইল মা বলতো, কোরআন তেলাওয়াত করো, কারণ তুমি আলেম মানুষ, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ওই মাকে যখন কবরে রেখে আসলাম, মাটি এত ঠান্ডা, এত ঠান্ডা, এত ঠান্ডা হয়ে গেল। এমনভাবে একদিন ওই দিনটা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই সন্তানেরাও আমাকে ওই মাটির ভিতরে একদিন রেখে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জন্য কবরের ফিকির করতে হইলে মাওলার সাথে কালেকশন করতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যখন সময় হবে তখনই, 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যখন খপ করিয়া ধরিয়ে নিয়ে যাইবে। যতই আমি চিল্লাচিল্লি করি কোনো কাজ হবে না, চরে চরে সুন্দর করিয়া নিয়ে যাবে। আর মাওলার সাথে আমার সাথে যদি সম্পর্ক থাকে, আর ওলামাদের সাথে সম্পর্ক থাকে, আলে হকদের সাথে সম্পর্ক থাকে, ওই শখে থাকার কারণ হলো আল্লাহ তাআলা এই সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা একটা নাজাতের উসিলা করে দিবেন। এই মাহফিলের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা নাজাতের উসিলা করে দিবেন। মসজিদের সাথে সম্পর্ক থাকলে, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলে, এতিমদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম। আপনি আমি ঘুমিয়ে থাকি, আমি ঘুমিয়ে থাকি, ঘুম দিল কে? এত হাজার হাজার কোটি টাকার মালিক ঔষধ ঘুমের ট্যাবলেট খায়, ঘুমে ধরে না, আসে না। जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, जो तू मेरा तू सब मेरा, फलक मेरा ज़मी मेरी, अगर एक तू नहीं मेरा तो कोई शय नहीं मेरी। दुनियार सब किछु पाइलाम, नेता पाइलाम, पद पाइलाम, मंत्री हইলাম, एमपी हইলাম, सब किछु हইলাম, सब किछु आमी पाइलाम, कोनो किछुर अभाव नाई, टाकार अभाव नाई, लाड़िर अभाव नाई, कोनो किछुर अभाव नाई, सब पाइलाम, किन्तु एकजनके पाइलाम ना। आपनार धरते हबे दुनियार सब पाइছেন, एकजनके पान नाई, বলে আপনি কিছুই পান নাই, দুনিয়ার কিছুই পাই নাই। আর যদি আমি একজনকে পাই, আমি আমার মাওলাকে যদি পাই, ওই মাওলাকে পাওয়া মানে আমার সব কিছু পেয়ে গেলাম। এ জমি মেরে লিয়ে है, आसमां मेरे लिए, ए जमी मेरे लिए है, आसमां मेरे लिए, और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए, और है मसरूफ खदमत कुल जहां मेरे लिए। ओ बाबारा, আমার নওজোয়ান ভাইরা, দাড়ি পাকনা বাবারা, পর্দা নিশি মা বোনেরা, সন্তান যদি মার চেয়ে শাশুড়িকে বেশি ভালো পায়, তেমনিভাবে মা সন্তুষ্ট হয় না। আল্লাহ তাআলা, আল্লাহর রসুল সুন্দরভাবে বন্টন করে দিয়েছেন মাকে কতটুকু ভালোবাসতে হবে।
বাবাকে কতটুকু ভালোবাসতে হবে, শাশুড়িকে কতটুকু ভালোবাসতে হবে, কতটুকু শ্বশুরকে সম্মান করতে হবে, স্ত্রীকে সব কিছু জানিয়ে দিয়েছেন, সব কিছু বুঝাইয়ে দিয়েছেন। এখন যদি একটার দিকে বেশি একজনকে বেশি ভালোবাসি, একজন বেজার হয়ে যায়। আমার মালিক ডাক দিয়ে বলেন ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। কয়েকটা কসম খাওয়ার পরে বলেন বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি পৃথিবী তো যত সুন্দর আছে সবচেয়ে সুন্দর অবয়ব দিয়া। তোমার চেহারাটা যেখানে বানানোর সেখানে বানাইছি, সেখানে রেখেছি। তোমার চোখ দুইটা যেখানে রাখার সেখানে রেখেছি। তোমার কপালটা যেখানে রাখার সেখানে রেখেছি। তোমাকে চুল যেখানে দেওয়ার সেখানে দিয়েছি। আল্লাহ তাআলা সুন্দর করে বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। সুন্দর অবয়ব দিয়া তোমাকে আমি সুন্দর করে বানাইছি। লোকটা যদিও কালো, লোকটা যদিও গরিব, লোকটা যদিও বাচ্চা, লোকটার চেহারা সুন্দর নয়, কিন্তু কালেমা গ্রহণ করার কারণে, কালেমা পড়ার কারণে আল্লাহ তাআলা তার চেহারার ভিতরে, তার কপালের ভিতরে একটা নূর দান করে দিয়েছেন। সেইটা হলো কালেমার নূর। আল্লাহকে কেন ভালোবাসবো? আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমাকে রেখে যদি তুমি দুনিয়ার মানুষকে যদি বেশি ভালোবাসো, নেতাকে বেশি ভালোবাসো, মসজিদ থেকে মাইকে মসজিদে হাইয়া আলাস সালাহ বলল, আপনি নেতার কাছে বসে রয়েছেন, নেতাও নামাজ পড়ে না, আপনিও নামাজ পড়তে গেলেন না, তাহলে বুঝতে হবে আল্লাহর চেয়ে আমি আমার নেতাকে বেশি ভয় পাই, বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? ও ভাই, আপনি আমি মুসলমান, একদিন না একদিন দুনিয়া থেকে চলে যেতে হবে। আপনার সাথে আমার সাথে কোনো বাজাবাজি করে কোনো লাভ নাই, কারণ আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। আমার কবরে আপনি যাবেন না, আপনার কবরে আমি যাব না। আপনার বিরুদ্ধে বলে কোনো লাভ নাই। তবে কিছু দায়িত্ব আমাদের আছে, কিছু দায়িত্ব আমাদের আছে। যে দায়িত্বগুলো যেহেতু কোরআন হাদিস পড়ার তৌফিক আল্লাহ তাআলা দিয়েছেন, এখন যদি কথাগুলো না বলে যায়, তাহলে একদিন না একদিন আপনারা আমার গলার ভিতরে গলায় পাড়া দিয়ে জাহান্নামে যখন যাবেন বলবেন আল্লাহ, আলেমরা তো বলে নাই, কিন্তু আমরা জানিও না। এখন জানার পরে মানেন না মানেন সেটা আপনার ব্যাপার। আল্লাহ তাআলা বলেন তোমাকে আমি সুন্দর অবয়ব দিয়া সৃষ্টি করেছি। এরপরে বলেন আল্লাহ তাআলা সুন্দর করে বলেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দারে, ওই যে সুন্দর চেহারাটা তুমি জাহান্নামের আগুনে পুড়িয়া ছাই বানাইও না, কারণ তোমাকে জাহান্নামে নেওয়ার জন্য আমি তোমাকে বানাই না। তুমি তোমার চেহারাটার দিকে তাকাই দেখো না, তোমার চেহারার দিকে তাকাও, আমার একটা নিদর্শন পাইবা। তোমার চক্ষুর দিকে তাকাও, তোমার আমার নিদর্শন পাইবা। আসমানের দিকে তাকাও, আমার নিদর্শন পাইবা। জমিনের দিকে তাকাও, এই জমিন দিয়া কত মানুষ হাঁটে, কেউ ফারে, কেউ হাল চাষ করে, কেউ বিল্ডিং বানায়, কেউ করে, কেউ বিভিন্নভাবে কাজ করে, কিন্তু জমিন কোনোদিন বলে নাই আমাকে তুমি ফাড়িও না, আমাকে তোমাকে হাল চাষ করিও না, আমার উপর দিয়ে তুমি হাঁটিও না। কারণ এই কথা বলার অধিকার জমিনের নাই। আপনার জমিন দিয়ে আপনি যখন হাঁটবেন, আপনার জমিন বলবে হে হে বান্দা, আজান হয়েছে তো মসজিদে যাও। ওই জমিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। যেই ইটের উপর দিয়ে আপনি যাবেন, ওই ইট আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। যেই মসজিদের ভিতরে ঢুকলেন, ওই মসজিদ আপনার জন্য সাক্ষী হয়ে যাবে।
ওই মুয়াজ্জিন আপনার জন্য সাক্ষী হয়ে যাবে, ইমাম আপনার জন্য সাক্ষী হয়ে যাবে। আল্লাহ তাআলার খাস রহমতগুলা আপনার উপর বর্ষিত হবে। আর ওই ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ এই বান্দা তো ঘুমায় নাই, এই বান্দা তো ঘুমায় নাই, মুয়াজ্জিন আজান দিছে, তোমার হুকুম পালন করার জন্য নামাজ পড়তে গেছে, তোমার হুকুম পালন করার জন্য মসজিদে চলে গেছে। আর ফেরেশতারা বলবেন যেই কথাগুলো আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কি বলছেন? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আমার সাথে দুইজন ফেরেশতা, আমি ভালো করব ভালো লাগবে, খারাপ করব খারাপ লাগবে। আপনি জমিন দিয়া হাইটে যাইতেছেন, ওই জমিন আপনার জন্য সাক্ষী দেবে, গাছপালা তরুলতা আপনার আমার জন্য সাক্ষী দেবে। আর বলবে, আল্লাহ তুমি বানাইছো এত সুন্দর কইরা, ওই কপালটা দিয়া তোমাকে সেজদা দিছেন। আরে আরে আপনি যদি গভীর রাইতে উঠা, একটু শীতের দিন আসতেছে, শীতের রাত আসতেছে, আপনি যদি গভীর রাইতে উঠা ঠান্ডা পানি দিয়া একটু কষ্ট কইরা ল্যাপটাকে লাথি মেরা বালিশটাকে ফেলাই দিয়া আল্লাহকে বইলা, আল্লাহকে, আল্লাহ তুমি বানাইছো জাহান্নামে নেওয়ার জন্য বানাও নাই, আমাকে দুইটা সেজদা দেওয়ার তৌফিক দাও। আর যদি উজু কইরা একটু সেজদা দিতে পারেন, একটা সেজদা দেন, আরেকটা সেজদা দেন, আরেকটা সেজদা দেন, আরেকটা সেজদা দেন, দেখবেন অটোমেটিক অন্ধকারে কেউ দেখে না। দেখে কে? জোরে বলেন, কে দেখে? আমার মালিক ডাক দিয়ে বলেন, বান্দা গভীর রজনী রাত্রে কেউ দেখে না, আমি দেখি যখন বান্দা সেজদা দেয়, ওই বান্দার সাথে আল্লাহর সাথে কোনো পর্দা থাকে না, চোখের পানি গড় করে পড়ে। আর আপনি নিজে নিজে ভাবেন, আল্লাহ এই গভীর রজনী রাত্রে আমার স্ত্রী জানে না, আমার সন্তান জানে না, আমার মা দেখে না, বাবা দেখে না, কেউ দেখে না, আমি যে তোমাকে দুইটা সিজদা দিতে পেরেছি, এটা তোমার দয়া, এইটা তোমার মায়া, এইটা তোমার ইহসান। মালিক আমার জিন্দিগির গুনাহগুলো তুমি মাফ করিয়া দাও। চোখের পানি যখন আপনি ছেড়ে দিবেন, অটোমেটিক দেখবেন নীরবে যখন মানুষ মরে যায়, নীরবে যখন থাকে, অটোমেটিক একটা চিন্তা চেতনায় সে যায়। ওই সময় যদি একটু চোখের পানি ছাড়তে পারেন, ওই চোখের পানি আপনার নাজাতের জন্য উছিলা হয়ে যাবে। সিজদারত অবস্থায় যদি আপনি আমার মালিকের সিজদা দিতে পারেন, এত ভালো লাগবে, এত ভালো লাগবে। 10 তলা 5 তলা বিল্ডিং হোক, যা হোক না কেন, সব থেকে আমার ওই যে একটা মজা, এই যে একটা মজা, তাহাজ্জুদের মজা, সিজদার মজা, এত মজা, ওই মজা পৃথিবীতে অন্য কোনো মানুষ কেউ বুঝতে পারবে না। যারা সিজদার মজা পায় নাই, যারা জিকিরের মজা পায় নাই, যারা কোরআন তেলাওয়াতের মজা পায় নাই, তারা মালিকের মজা পাইতে পারে না। মালিকের সিজদার ভিতরে এত মজা, ওই সিজদার ভিতরে আমার মালিককে পাওয়া যায়, মালিকের পরিচয় পাওয়া যায়, মালিকের নিদর্শন পাওয়া যায়। কারণ সব কিছুর মালিক আপনাকে আমাকে দান করেছেন। ওই গভীর রজনী রাইতে উঠিয়া, ওই রাত্রে উঠিয়া দুইটা সিজদা যদি আপনি মারতে পারে, আর চোখের পানি ফেলে যদি বলি, মালিক আমার মতো নাফরমান কেউ নাই, আমার মতো নিকৃষ্ট কেউ নাই, আমার মতো গুনাহগার কেউ নাই, আমি যা পাপ করেছি, আমি জেনা করেছি, আমি সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, আমি অপরাধ করেছি, পৃথিবীর কেউ না জানুক, তবে একজন জানেন, তিনি হইলেন কে? আমার মালিক। মালিককে যখন ডাক দিয়ে বলবেন, মালিক হইল ইন্নাল্লাহ গফুরুর রহিম। আমার মালিক তো ভালোবাসেন, ক্ষমা করতে ভালোবাসেন। মান বাকা মিন খাশিয়াতিল্লাহ হারামাল্লাহু আলাইহিন নার। যে ব্যক্তি আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাবে, আল্লাহ তাআলা তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। সুবহানাল্লাহ। সেই মালিককে ডাক দিয়ে বলবেন, ওই যেই কথা বলতেছিলাম, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দারে, তোমাকে আমি জাহান্নামের আগুনে নেওয়ার জন্য বানাই নাই। বান্দাকে আমি জাহান্নামের আগুনে পোড়ানোর জন্য বানাই নাই। ও বান্দা,
তোমাকে আমি বানাইছি বড় আদর কইরা সোহাগ কইরা জান্নাতে নেওয়ার জন্য। এরপরে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك। আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, তোমাকে কোন জিনিসে আমার থেকে গাফেল রাখলো, কোন জিনিসে তোমাকে আমার থেকে দূরে রাখলো, কোন জিনিসে আমাকে তোমার থেকে সরাই রাখলো। মসজিদে আজান হয়, মসজিদে ঢুকে না, বাড়িতে চলে যায়। মসজিদে আজান দিলে বাড়িতে ঢুকে যায়, নামাজে ঢুকে না। অথচ এই এলাকার ভিতরে যত মানুষ আছে, একজন পুরুষ যদি মসজিদে ঢুকতো তাহলে এরকম মসজিদ কয়েকটার প্রয়োজন হতে, কথা ঠিক কিনা? মালিকের পরিচয় কেমনে পাইবেন? ঘরে বৈশা পাবেন না। আপনার মা যদি আপনার সামনে মারা যায়, আপনার বাবা যদি আপনার সামনে চলে যায়, ও বন্ধুরা আমার মা 3 বছর 2 বছর আগে মারা গেছেন। আমার এই হাতের ভিতরে জিকির করতে 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 আল্লাহ তাআলার বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়েছে। মাকে দাফন করলাম, কবরে আমি যখন নামলাম, কবরটার মাটির ভিতরে হাত দিলাম। ওই মাটির ভিতরে হাত দিয়ে দেখি ঠান্ডা ঠান্ডা ঠান্ডা, চোখের পানি রাখতে পারলাম না। মালিককে ডাক দিয়ে বললাম, মালিক, যেই মা শীতের দিন নিজে ভিজা জায়গায় শুইয়া সন্তানকে শুকনা জায়গায় শোয়াইল, মাকে এখনই কিছুক্ষণ পরে জানাজার নামাজ পড়ব, মাকে শেষ বিদায় দিব। আল্লাহ, সামান্য সাদা কাপড় টুকরা দিয়া 5টা টুকরা দিয়া মায়ের পেঁচাই দিতেছি। আল্লাহ, খাইয়া না খাইয়া মানুষ বানাইছে, কোনোদিন খাইতে পারছে, কোনোদিন খায় নাই, কোনোদিন বলে নাই বাবা মাদ্রাসায় যাওয়া লাগবে না, কোরআন পড়া লাগবে না। কোনোদিন যদি ক্ষুধার তাড়নায় বলতাম মা যাইতাম না, যাব না, ওই বাবারে আজকের সবক ছুটিয়া গেলে আর কোনোদিন পাবা না, যদিও কষ্ট হয় চলে যাও, আবার তোমার জন্য খানার ব্যবস্থা করতেছি। আইসা দেখতাম খানার ব্যবস্থাও। কবরের ভিতরে নামিও মাটিতে যখন হাত দিলাম, হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অন্য অন্য ভাইরাও পাশে দাঁড়ানো ছিল। মনে মনে বললাম, আল্লাহ, এই ঠান্ডা মাটির ভিতরে শুধু মাটির বিছানায় আমার মাকে আমি কিভাবে রেখে যাই? ছোট ভাইগুলা কাঁদতেছে, মাকে রাখলাম। মালিক ঘোষণা দিয়ে দিছেন, কোন সন্তান যদি সকাল বিকাল নামাজ পড়ে মার জন্য দোয়া করে আর বলে, চোখের পানি ছেড়ে দেয় আর বলে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বলেন, বান্দার যখন চোখের পানি নাকের গোড়ায় এসে যায়, আমার রহমতের দরিয়ায় জোশ মারে, আর আমি মাওলা সহ্য করতে পারি না, আমি আমার মাওলার ওই গফুর নামের উসিলায় ওই মা বাবার কবর আযাব থাকলে আমি বন্ধ করে দিই। কোনদিন কবরে নামছেন? কোনদিন কবরে নামছেন? কোনদিন কবরে নামিয়া মাটিতে হাত দিছেন? মাটিটার অবস্থাকে একটু দেখছেন? অথচ এই মাকে 50,000, 20,000, 30,000 টাকা দিয়া একটা খাট ক্রয় করিয়া দিলেন, ল্যাব বানাই দিলেন, তোষক বানাই দিলেন, এসি করে দিলেন, কিন্তু দুঃখের বিষয় হইল ওই মার জন্য দোয়া করতে পারেন নাই, ওই মার কবরের পাশে যাইতে পারেন নাই। পবিত্র জুমার রাত্র আজকে, এই দামি সময় আপনি মার কবরের পাশে যাইয়া
একটু যদি বলেন আল্লাহ আমার মা লালন পালন করেছে আল্লাহ, আমি বুঝি নাই, মার খেদমত করতে পারি নাই। ও যুবক ভাইয়েরা আমার, মাকে কত কষ্ট দিয়েছো, বাবাকে কত কষ্ট দিয়েছো। ও শহরের যুবক ভাইয়েরা, মোটর সাইকেল চালাও ভাব দেখাইয়া, ভাব তোমার থাকবে না। তুমি কি তোমার মার খেদমত করছো? তুমি তোমার বাবার হক আদায় করেছো? তোমার বাবা যদি না থাকে, মা যদি না থাকে, কবরের পাশে যাও। কবরের পাশে যাইয়া চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে বলো, আল্লাহ মাকে পেয়েছিলাম, বাবাকে পেয়েছিলাম, খেদমত করতে পারি নাই। এই জন্য বলতেছিলাম, আল্লাহর পরিচয় পাইতে হলে ওই জিনিসগুলো আপনার দিলের ভিতরে ঢুকাইতে হবে। কবরের চিন্তা আপনার ভিতরে থাকতে হবে, কবরের ফিকির আপনার ভিতরে থাকতে হবে। আমি আজকে নামাজ পড়লাম না, পর্দা করলাম না, সুদ খাইলাম, ঘুষ খাইলাম, রাহাজানি করলাম, আমার বাহুতে শক্তি আছে, আমি মানুষকে আঘাত করলাম, আমার জবানের শক্তি আছে, মানুষকে আঘাত করলাম, বললাম মৌলবীকে দাম দিলাম না, দিনদার পরহেজগারকে দাম দিলাম না। যখন যা মনে চায়, যখন যা মনে চায় কসমকে বলতেছি, খোদার কসমকে বলতেছি, যেই জবান দিয়ে কথা বলেন মানুষকে কষ্ট দেন, যেই হাত দিয়া মানুষকে কষ্ট দেন, ওই হাত একদিন সুন্দরভাবে বন্ধ করে দিবেন কে? যেই জবান দিয়া মানুষকে আবল তাবল বলেন, মূল্য বলো বিলকালি দেন, ওই জবান একদিন বন্ধ হয়ে যাবে। এই মালিক তো সেই মালিক, ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। আরে আরে কত শক্তিশালী মাওলা, রাত্রে দিন করতে পারে, দিনকে রাত্র করতে পারে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? দুইটা হাত উচ্চারণ করে দেখেন, মালিক কে? আমার মালিক আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। এই জবান দিয়ে কাউকে কষ্ট দিব না, দিব না ইনশাআল্লাহ। এই হাত দিয়ে কাউকে কষ্ট দিব না ইনশাআল্লাহ। সে আলেম হোক, সে গরিব হোক, সে ধনী হোক, সে বাড়ির মালিক হোক, 10 তলা হোক, গাছতলা হোক, কারণ জবানের মালিক আল্লাহ। এই জবান দিয়া আপনি বিভিন্নভাবে কটূক্তিভাবে কথা বলেন, ক্রিটিসাইজ করা কথা বলেন, মনে রাখবেন এই কথাগুলোর একদিন জবাব দিতে হবে, সেই দিন বেশি ধরে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যেই কথা বলতেছিলাম, মার কবরের পাশে দাঁড়াইয়া, মার কবরে নামিয়া যখন ওই চিন্তা করলাম, মাকে কবরে রাখলাম। ও যুবক ভাই, তোর পায়ে ধরে, হাতে ধরে একটু চিন্তা কর, আজকে 2টা বছর হয়ে গেল মার চেহারা দেখি না। মা বাড়িতে যাই, বাড়িতে যাই, মার চেহারা দেখি না। মার কবরের পাশে গেলে আর মাথা ঠিক থাকে না, চোখ বেয়ে দর 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 করে পানি পড়ে। মা ডাকতো, ও বাবা নামাজ পড়ছুনি, নামাজ পড়ছুনি, নামাজ পড়ছুনি, নামাজের জন্য মসজিদে যাও। এরকম কয়জন মা আছে, কয়জন বাবা আছে নামাজের জন্য বলতো, বাবা আজান দিয়েছে মসজিদে যাও। সকালবেলা হইল মা বলতো, কোরআন তেলাওয়াত করো, কারণ তুমি আলেম মানুষ, কোরআন তেলাওয়াত করো, কোরআন তেলাওয়াত করো, সূরা ইয়াসিন তেলাওয়াত করো। ওই মাকে যখন কবরে রেখে আসলাম, মাটি এত ঠান্ডা, এত ঠান্ডা, এত ঠান্ডা হয়ে গেল। এমনভাবে একদিন ওই দিনটা আপনার আমার জন্য অপেক্ষা করতেছে, ওই সন্তানেরাও আমাকে ওই মাটির ভিতরে একদিন রেখে আসবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই জন্য কবরের ফিকির করতে হইলে মাওলার সাথে কালেকশন করতে হবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। 1 সেকেন্ড আগেও না, 1 সেকেন্ড পরেও না, যখন সময় হবে
তখনই 1 সেকেন্ড আগেও না 1 সেকেন্ড পরও না, যখন খপ করিয়া ধরিয়ে নিয়ে যাইবে, যতই আমি চিল্লাচিল্লি করি কোনো কাজ হবে না, চরে চরে সুন্দর করিয়া নিয়ে যাবে। আর মাওলার সাথে আমার সাথে যদি সম্পর্ক থাকে, আর ওলামাদের সাথে সম্পর্ক থাকে, আহলে হকদের সাথে সম্পর্ক থাকে, ওই শখে থাকার কারণ হলো আল্লাহ তাআলা এই সম্পর্ক রাখার কারণে আল্লাহ তাআলা একটা নাজাতের উসিলা করে দিবেন। এই মাহফিলের সাথে সম্পর্ক রাখলে আল্লাহ তাআলা নাজাতের উসিলা করে দিবেন। মসজিদের সাথে সম্পর্ক থাকলে, মাদ্রাসার সাথে সম্পর্ক থাকলে, এতিমদের সাথে সম্পর্ক থাকলে আল্লাহ তাআলা এই উসিলা আপনাকে আমাকে মাফ করে দিবেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা বিরব্বিকাল কারীম। আমি ঘুমিয়ে থাকি, আমি ঘুমিয়ে থাকি, ঘুম দিল কে? এত হাজার হাজার কোটি টাকার মালিক ঔষধ ঘুমের ট্যাবলেট খায়, ঘুমে ধরে না। আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। কোন তালে আছেন? কোন অবস্থায় আছে? আপনার কি শক্তি আছে? আপনার সারাদিন যদি কাজ করার পরে আপনি যদি ঘুমাইতে না পারেন, আপনার যদি ঘুমটা ঠিকভাবে না হয়, পরের দিন আপনার চেহারা বসকাইয়ে যাবে, আপনার চেহারা ঠিক থাকবে না, আপনার আমিত্ব শেষ হয়ে যাবে, আপনার শক্তি শেষ হয়ে যাবে, আপনার বীরত্ব শেষ হয়ে যাবে, আপনার সব কিছু শেষ হয়ে যাবে। আর চেহারাটা যদি কয়েকদিন যদি আপনি না ঘুমাইতে পারেন, তার চেহারাটা এলোমেলো হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, সব কিছু এলোমেলো হয়ে যাবে। কারণ চেহারা সুন্দর রাখার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহু আকবার। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির খলিফা খাজা আজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ তাআলা তাসবিহ পড়তে পড়তে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাইতেছেন, উল্টা পাশ দিয়ে ছেলে আর মেয়ে, যুবক যুবতী, প্রেমিক প্রেমিকা আসতেছে। বৃষ্টি হয়েছে, রাস্তার ভিতরে একটু গর্ত হয়েছে, গর্তের ভিতরে বৃষ্টির পানি জমায়েত হয়েছে। ওখান থেকে যখন ক্রস করতেছিল, আল্লাহর ওলি তো তাসবিহ পড়তেছে আর আল্লাহ 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 আল্লাহর জিকির করতেছে আর চলতেছে। দুনিয়ার কোনো খবর নাই। ওই ব্যক্তি যখন এই গর্তের ভিতরে পাড়া পড়ে গেল, পা পিছলে পড়ে গেল, ওই বৃষ্টির পানিটা, কাদামাখি পানিটা ওই প্রেমিকার, ওই মেয়েটার চেহারার ভিতরে পড়ে গেল। যুবক সহ্য করতে পারে নাই, আর সাথে সাথে আল্লাহর ওলির চেহারার এমন একটা থাপ্পড় মারল, যেই থাপ্পড় খাওয়ার কারণে আল্লাহর ওলির সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে, তার জবান বন্ধ হয়ে গেছে, তার চেহারাটা লাল হয়ে গেছে, কিন্তু কিছু বলে নাই। কিছুক্ষণ যাওয়ার পরে ওই যুবকের হাতের ভিতরে এমন ব্যথা, এমন ব্যথা, এমন ব্যথা, অসহ্য ব্যথা, অসহ্য ব্যথা, সহ্য করার মতো না। ওই বান্দা ডাক দিয়া বলেন যে আমি কার সাথে কি করলাম? এমনভাবে ওই যুবতী ডাক দিয়ে বলেন, আমার মনে হয় তুমি যে ওই এক মুরব্বীর সাথে বেয়াদবি করেছো, এই বেয়াদবির ফল হতে পারে। বেয়াদবিতে তুমি যতক্ষণ না পর্যন্ত ওই মুরব্বীর কাছে ক্ষমা না চাবে, মুরব্বী ততক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, ততক্ষণ পর্যন্ত তোমার এই ব্যথা দূর হবে না। আমার মনে হয় এইটাই দূর চলে গেল। স্বামী অর্থাৎ বিবেকা, প্রেমিক প্রেমিকা ওই জায়গায় চলে গেল। পাশে একটা দোকানদার মুরব্বী, তার কাছে চলে গেল, জিজ্ঞাসা করলো, হ্যাঁ মুরব্বী, আমি একজন ঘটনা বলল, আমি কাজ করেছি, তাকে কি আপনি চিনেন? তখন ওই মুরব্বী ডাক দিয়ে বলেন, তুমি কি তুমি চেনো না, কিন্তু আমি চিনি, আমার মালিক চেনে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মালিক চেনে, আমার মালিক চেনে। ওই লোক হলো সাধারণ কোনো লোক না, মুস্তাজাবুদ দাওয়া। ওনার দ্বারা দোয়া করলে দোয়া সাথে সাথে আল্লাহ তাআলা কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আছে না নাই? আশেক মাসুকের খেলা আছে না নাই? প্রেমিকের খেলা আছে না নাই? আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে, আলেম ওলামাদের বিরুদ্ধে যদি কোনো কুলাঙ্গার কোনোদিন কোনো কথা বলে, ওই হাতকে সাথে রাখা হবে না, হবে না, হবে না। কথা ঠিক কিনা? আল্লাহর জমিনে, আউলিয়া আল্লাহর জমিনে, আল্লাহু আকবার, এই শাহজালালের জমিনে, শাহপুরানের মাধ্যমে
একদমের জমিনে, সারসিনার জমিনে, চরমনের জমিনে, আল্লাহ ওয়ালাদের জমিনে কোনো কুলাঙ্গার যদি কোনো নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, কোনো অলির বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কোনো কটূক্তি করে, ক্রিটিসাইজ করে কোনো কথা বলে, ওই জবানটা সাথে রাখা হবে না, সাথে সাথে ওই জবানটাকে সাইজ করে দিতে কে কি প্রস্তুত আছে? আল্লাহু আকবার। আল্লাহর ওলির ওই মুরব্বী ডাক দিয়ে বলেন, হে যুবক, তুমি কি জানো ওই যুবক, ওই লোক তো হলো এমন লোক, যেই লোক হলো আল্লাহ তাআলার প্রিয় বান্দা, যাকে দিয়া দোয়া করলে দোয়া কবুল হয়, ওই ব্যক্তি হলো অমুক ব্যক্তি, অমুক জায়গায়, ওই জায়গায় গেছে। যুবক যুবতী দুজন চলে গেছে, যাওয়ার পরে আল্লাহর বান্দার কাছে খাজা হাজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহির কাছে গেছেন। যাওয়ার পরে ঘটনা বলে বললেন, আর বললেন, হুজুর আমাকে মাফ করে দাও, আমি ব্যথা আর সহ্য করতে পারি না। আল্লাহর ওলি খাজা হাজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, হে যুবক, তুমি তোমার প্রেমিকার গালের ভিতরে, চেহারার ভিতরে একটু ময়লা পানি পড়ার কারণে তুমি সহ্য করতে পারো না, সামান্য একটু সহ্য করতে পারো না, তুমি আমাকে থাপ্পড় মেরেছ, তোর মেরেছ। তুমি কি জানো তোমার যেরকম একটা প্রেমিকা আছে, আমারও একটা প্রেমিকা আছে? জোরে কন, জোরে কন, আরো জোরে কন। হে মুসলমান, আল্লাহর ওলিদের আশিক মাসুকের খেলা আছে না নাই? মুমিনের জন্য আল্লাহ আছে না নাই? মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে ব্যক্তি আলেমের সাথে বদদোয়া করে, আলেমের সাথে খারাপ কাজ করে, খারাপ কথা বলে, আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করে দেয়। খাজা হাজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন, হে যুবক, তোমার প্রেমিকের গায়ে ময়লা পানি পড়ার কারণে তুমি যেরকম সহ্য করতে পারো নাই, আমাকে থাবর দেওয়ার কারণে আমার মালিক, আমার আল্লাহ সাথে সাথে সহ্য করতে পারে নাই, তোমার হাতের ভিতরে ব্যথা শুরু করে দিয়েছে। আল্লাহ আছে না নাই? জোরে কন, আছে? এই খানপুরের মুসলমান, আল্লাহ আছে, ছিল, আছে, থাকবে। কি কন, আছে না নাই? খাজা হাজিজুল হাসান মাজুব রহমাতুল্লাহ আলাইহি বলেন যে, তুমি কি জানো আমার জন্য একজন আশেক আছে, আমার একজন মাসুক আছে, আমার একজন প্রেমিকা আছে। তিনি হলেন আসমানের মালিক, জমিনের মালিক, ফেরেশতার মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, তোমার মালিক, আমার মালিক, সব কিছুর মালিক। তিনি কে? বলেন, জোরে বলেন। আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক। এ কথা কি আপনাদের বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? আরো জোরে বলেন, আছে নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি কে? জোরে বলেন না, তিনি কে? তিনি রাত্রকে দিন করতে পারে, দিনকে রাত্র করতে পারে, জীবিতকে মৃত্যু করতে পারে, মৃত্যুকে জীবিত বানাইতে পারে। তিনি কে? জোরে বলেন, তিনি কে? এক সময় চেহারা টাইট ছিল, সুন্দর ছিল, এখন চেহারা ঢিল হয়ে গেছে। আছে না নাই? অভাব নাই চেহারার জন্য, মশলার অভাব নাই। কিন্তু উজু যদি করায় আর যদি একটু পানি লাগে, বৃষ্টি পরে, মশলা ছুইটে যায়, এরকম আছে না নাই? এই জন্য বলতেছিলাম, যে কথা বলতেছিলাম, আল্লাহর ওলিদের খেলা। আজকে যিনি আসবেন, বাংলার বাঘ। জোরে বলেন, জোরে বলেন। দ্বিতীয় শাহজালাল, বাংলার বাঘ দ্বিতীয়। জোরে বলেন, দ্বিতীয়। বাতিলের সাথে কোনো আপোষ? জোরে বলেন, আছে? জোরে বলেন, আছে? বাতিলের সাথে কোনো আপোষ? হকের জন্য জীবন দিতে প্রস্তুত, কথা ঠিক কিনা? কোরআনের জন্য জীবন দিতে রাজি আছে না নাই? হাদিসের জন্য, কোরআন সুন্নাহর জন্য জীবন দিতে রাজি আছে না নাই? জোরে বলেন। তিনি নাকি কোরআন অবমাননা করেছে। আমাদের শায়েখে চরমনাই কোরআন অবমাননা করেছে। বলেন, কি বলবো বলেন? যেই যার কোরআনের জন্য জীবন দিয়ে দিতেছে, সুন্নাহর জন্য জীবন দিয়ে দিতেছেন, রাত নাই, দিন নাই, ঘুম নাই, ঠিকভাবে খাওয়া নাই, তাদের জন্য যদি এই তোহমত হয়, আর যে লিগাল নোটিস করছেন ও 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, এইটা নিয়েই সন্দেহ, কথা ঠিক কিনা? জোরে বলার কথা ঠিক কিনা?
কোরআন, আহলে কোরআন, কোরআন মানি হাদিস মানি না, নবীর সুন্নাত মানি না। এইটা যেরকম ভ্রান্ত যে লিগ্যাল নোটিশ দিয়েছে এইটাও সম্পূর্ণ ভ্রান্ত। কথা ঠিক কি না? এই জন্য বলতে হবে কি, আমি যে কথাটা শুরুতে বলছিলাম, আল্লাহু ওয়ালিকুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আমরা আল্লাহকে বন্ধু মানি, আল্লাহকে অভিভাবক মানি, আমরা আল্লাহকে আল্লাহ ছাড়া আমরা দ্বিতীয় কোনো ব্যক্তিকে, আল্লাহর নবী ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তিকে আর বন্ধু বানাইতে চাই। জোর বলেন চাই। তাহলে বান্দায় কি হবে? দেখেন এতগুলো মানুষ আপনারা বসে রয়েছেন, কত সুন্দর পরিবেশ, কোরআনের আওয়াজ শোনার জন্য, আমল করার জন্য, কোরআনের বয়ান শোনার জন্য আপনি এখানে আসছেন, আপনি আলোচনা শুনতেছেন। কেন? যতক্ষণ বসে থাকবে ততক্ষণ আল্লাহ তাআলার রহমত নাজির হবেন, গুনাহ মাফ করবেন কে? জোরে বলেন কে? এই যুবক ভাইরা, তোমার জীবন 40 বছর এখনো হয় নাই, 18 বছর, 20 বছর, 21 বছর, 25 বছর, তোমার জীবনের হিসাব কি তুমি কখনো করেছো? আল্লাহ তাআলা বলেন, কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। কি সুন্দর দেখেন মিলাইছে, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আয়াতের পরপর আয়াতের পরপর সূরাটাকে সুন্দরভাবে সাজাইছে। হ্যাঁ, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে জান্নাতের ভিতরে একত্র করবেন, সমাবেশ করবে। দাউদ আলাইহিস সালামকে বললে, দাউদ তুমি তেলাওয়াত করো। দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করতে থাকবে। আর দাউদ আলাইহিস সালাম তেলাওয়াত করবে, মানুষগুলা জান্নাতীরা এত সুন্দর সুর শুনে বেহুশ হয়ে পড়ে। আবার জান্নাতে একটা বাতাস বহে যাবে, সবাই জীবিত হয়ে যাবে। এরপরে আমাদের নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলবে, হে পয়গম্বর, আপনার জবান মুবারক দিয়ে আপনি সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করেন। হ্যাঁ, সূরা ইয়াসিন তেলাওয়াত করবে। কি? ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। সূরা ইয়াসিন তেলাওয়াত করবে আল্লাহর পয়গম্বরের জবানে। কত মজা, কত মজা, মজার কোনো শেষ নাই। দুনিয়াতে যারা জিনা করে নাই, দুনিয়াতে যারা সুদ খায় নাই, ঘুষ খায় নাই, পরনিন্দা করে নাই, বিপরদিকে জিন্দিগি করে নাই, হালাল হারাম বেঁচে চলছে, হালাল খেয়েছে, হালালভাবে চলছে, অর্থাৎ যতগুলো কাজ জান্নাতে যাওয়ার জন্য করার দরকার করছে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়েছেন। কোনোদিন গান শোনে নাই, গান শোনার না কারণে আল্লাহ তাআলা ওই জান্নাতি সমাবেশের ভিতরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করাইবেন। কত মজা আল্লাহর সমাবেশে। আপনি আমি যদি নেতার পাশে দাঁড়াইয়া ছবি তুলতে পারি, ভাবের কোনো শেষ নাই। আছে না নাই? শুধু ভাব না, ওই ছবিটা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে আছে না নাই? আর আমি আপনি যদি নবীর সুন্নত মানতে পারি, নবীর সুন্নত অনুযায়ী চলতে পারি, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওমান আহাব্বানি কানা মাই ফিল
জান্নাত। আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি আমার সুন্নতকে মহব্বত করলো ওই ব্যক্তি যেন আমাকে মহব্বত করলো, যে ব্যক্তি আমাকে মহব্বত করলো আমার সঙ্গে জান্নাতে প্রবেশ করবে। আরো জোরে কর না। নেতার সাথে ছবি তুইলা এত খুশি, এর চেয়ে বেশি খুশি হইল মোমেন যখন সিজদা দেয়, মোমেন যখন বলে সুবহান রাব্বিয়াল আযীম, যখন বলে সুবহান রাব্বিয়াল আ'লা, যখন বলে আল্লাহু আকবার, নবীর বলেন, নবীর দুরূদ পড়ে আর বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর সুন্নাতগুলো মানে। আর এই লোকগুলা কত কত আদর, নবীর সাথে জান্নাতে চলে যাবে। কত বড় ভাগ্যবান এই ব্যক্তির জন্য, আপনার আমার জন্য, যারা নবীর সুন্নাত অনুযায়ী চলে, আল্লাহর হুকুম পালন করে, তাদের জন্য জান্নাত। আল্লাহ তাআলার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করবেন, এত মজা। কারি বাসেদ আমাদের বাংলাদেশে, আহমদ বিন ইউসুফ, কারি সাইদুল ইসলাম আসাদ, আবু রায়হান, আরও বড় বড় কারিরা যখন তেলাওয়াত করে, মনে হয় এই কোরআনটা যেন এখন আসমান থেকে, আল্লাহর জমিন থেকে, আরশ আজিম থেকে এখন নাজিল হইতেছে। জোরে বলেন না, কি ভুল বললাম? জোরে বলেন। এত সুন্দর কণ্ঠের ভিতরে জাদু দিয়ে দিয়েছেন, যাদের কণ্ঠের ভিতরে আল্লাহ তাআলা সুন্দর করে জাদু দিয়েছেন। আর বান্দা বলেন আল্লাহু আকবার, আমার সাথে বলেন আল্লাহু আহাদ, বলেন না আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 10 পারা পড়ে ফেললাম, সবাই বলে আলহামদুলিল্লাহ। কয় পারা পড়লাম? জোরে বলেন কয় পারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে যখন সূরা ইয়াসিন পড়বে, সূরা ইয়াসিন পড়তেছো নবীর জবানের সবচেয়ে সুন্দর কণ্ঠ, আল্লাহ তাআলা সবচেয়ে সুন্দর চেহারা, আল্লাহ তাআলা সমস্ত নবীদের সবচেয়ে গুণ, যত গুণ আছে, যত ভালো গুণ হতে পারে সবচেয়ে বেশি গুণ দিয়েছেন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওনার গুণ উনি, ওনার উদাহরণ উনি বেমিসাল, ওনার সাথে কোনো কারোর সাথে তুলনা চলে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন, তেলাওয়াত করার পরে এবার যখন বলবে, আবার যখন আল্লাহ তাআলা সভাপতিত্ব করবেন, উনি এখন সূরাতুর রহমান বলবেন। সূরাতুর রহমান কোরআনের সৌন্দর্য বাড়াইছে, সৌন্দর্য কোরআনের অলংকার আল্লাহ তাআলা। আমরা বান্দারা বলেন, আর আমরা যখন বলি তখন বলি কি বলি? আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার মালিক কত সুন্দরভাবে তেলাওয়াত করে। বান্দা বলে, আমরা যখন তেলাওয়াত করি আমরা তো মালিকের বান্দা, মালিকের গোলাম। ভালো মতো খেয়াল করেন। দুনিয়াতে বৈশা ফেসবুকে সময় কাটিয়ে দিই, ইউটিউবে সময় কেটে যায়, টিভিতে সময় কেটে যায়, মূল্যবান সময়টা আমার নষ্ট হয়ে যাইতেছে। হায়াতে জিন্দিগির ভিতরে কোনো বরকত পাই না। সূরা ফাতিহা জিজ্ঞাসা করলে পারে না, সূরা ইখলাস জিজ্ঞাসা করলে পারে না। আর মাওলা পাকের কোরআন 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 কোরআন। আমার মালিক যখন বলবে, জান্নাতের ভিতরে যখন তেলাওয়াত করবে তখন বলবে আনার রহমান, আমি রহমান। মালিকের তেলাওয়াত, কোরআনের ভিতরে তেলাওয়াত, কোরআন করলে আর
মালিকের কোরআন তেলাওয়াত করবে তো করবে, শেষ করবে, এরপরে বান্দাদেরকে জিজ্ঞেস করে, বান্দারা আমি যা ওয়াদা করেছিলাম, আমি কি যা ওয়াদা করেছিলাম তোমরা কি তা পেয়েছো? কোনো মানুষ জবাব দিতে পারবে না। তেদুর ওই সময় ওলামায়ে কেরাম যারা কোরআন জানতো, আহলে কোরআন, ওই কোরআন জাননেওয়ালারা প্রশ্ন করবে আর উত্তর দেবে, আল্লাহ আমরা সব পেয়েছি কিন্তু তোমাকে পাই নাই, তোমার মোলাকাত পাই নাই। সুবহানাল্লাহ, আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। যে দার দেখতা হো এদার তু হি তু হে, हजर में शजर में तेरे रंग बू है। अल्लाह 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 अल्लाह। आसमानेर दिके ताकाइले काके देखा जाए, जमीनेर दिके ताकाइले काके देखा जाए, आपनार आमार चेहरार दिके ताकाइले आमार कार निदर्शन देखा जाए। ओ नेता तुमी आल्लाह के भूले रइছো, কোরআন কে ভুলে রইছো। না না না, তোমার সাথে আমার সাথে কোনো বাজাবাজি নাই। তুমিও আল্লাহর বান্দা, আমিও আল্লাহর বান্দা, তোমার সাথে আমার কোনো বাজাবাজি নাই, কোনো লেনদেন নাই। তুমিও মুসলমান ভাই, আমিও মুসলমান ভাই, তুমিও কালেমা পড়েছো, আমিও কালেমা পড়েছি, তোমার সাথে আমার কোনো বাজাবাজি নাই। শুধু বাজাবাজি এইটা, যেহেতু আল্লাহ আমাদেরকে দায়িত্ব দিয়েছে, আপনি মাঝে মাঝে নামাজ পড়েন, আপনি মাঝে মাঝে পড়েন, আর আমি ঠিকভাবে পড়ি, হয়তো আমলের কিছু কমতি আছে, কিন্তু আপনি মুসলমান। ও ভাই, ও যুবক ভাইয়েরা, হাতে ধরি, পায়ে পড়ি, আমার মা বোনদেরকেও বলি, আমার মালিককে যখন ওলামায়ে কেরাম বলবে, ও মালিক সব কিছু পাইলাম কিন্তু তোমার মোলাকাত পাই নাই। ফামান কানা ইয়ারজু লিকা ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আমার মালিক কত সুন্দর, মালিক কত সুন্দর, মালিক কত সুন্দর কয় তাই নাকি? সব কিছু পাইছো, যা বলছি, যা আপনি বলছেন তার চেয়ে বেশি পাইছি, কিন্তু একটা জিনিস আসলটাই রয়ে গেছেন। শ্বশুর বাড়ি যাইয়া যদি বউ অথবা যদি যে আসল যদি উনি না থাকে, শাশুড়ি বা আরও আত্মীয় স্বজন যত কিছুই ভালো খাবার দেখ না, আদর করুক না, কোনো মন ভরবে না। মনের মানুষকে যতক্ষণ পর্যন্ত না পাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত আপনার দিলের ভিতরে কোনো শান্তি আসবে না। জান্নাতে গেলাম, আমি আমার মালিককে পাইলাম না, মালিক ডাক দিয়া বলবে, তাই নাকি? আমি সব দিয়েছি, তার চেয়ে আরো বেশি দিয়েছি। হ্যাঁ, তবে একটা মোলাকাত বাকি। ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, আর দেরি নয়, আর দেরি নয়, আর দেরি নয়। আমি আমার বান্দাকে অনেক ঘুরাইছি, গভীর রজনী রাত্রে সেজদাতে ঘুরাইছি, কাবা শরীফে গেছে আমাকে দেখার জন্য। বাতা কাবা মেরা মৌলা কাহা হ্যায়, বাতা কাবা মেরা মৌলা কাহা হ্যায়। কাবা শরীফে দেখছে, আমার মামিকে খোঁজার জন্য গেছে, মদিনায় গেছে, আল্লাহর ওলিদের দরবারে গেছে, মাহফিলে গেছে, আমাকে দেখে নাই, আমাকে দেখে নাই। আর দেরি নয়, আর দেরি নয়, আর দেরি নয়। এবার নূরের পর্দা সরাইয়া, ৭০,০০০ নূরের পর্দা সরাইয়া আমার মালিকের চেহারা সুন্দর করিয়া, মন ভরিয়া, দিল ভরিয়া প্রত্যেকটা জান্নাতি আমার মালিকের দেখা পাবে। জান্নাত দোজখ সে ইয়া রব ক্যা করো, আরজু হ্যায় मैं तुझे देखा करो। জান্নাত পাইলাম, মাওলাকে পাইলাম না, ওই জান্নাতের কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? জাহান্নামে গেলাম, মাওলাকে পাইলাম, তাও দাম আছে, কারণ আমার উদ্দেশ্য তো জান্নাত, জাহান্নাম না। আমার উদ্দেশ্য কি? আরো জোরে বলেন কি? আমার মাওলাকে একটা ডাক দি, আল্লাহ আল্লাহ আল্লাহু হাজিরিন আল্লাহু নাজিরিন।
আল্লাহু নাজিরিন। সমস্যা হইতেছে আপনাদের? কষ্ট হইতেছে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছু খান খান হয়ে যাবে, সব কিছু শেষ হয়ে যাবে, সব কিছু চুরমার হয়ে যাবে, সব কিছু, আসমান রবে না, জমিন রবে না, তারকারাজি রবে না, মানুষ রবে না, এমনকি একদিন মালাকুল মওতও বাকি থাকবে না। রবে কে? জোরে বলেন রবে কে? আরো জোরে বলেন কে? এই জন্য আমার সাথে সাথে বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আপনার আমার জিন্দেগি শেষ। যেহেতু কেউ থাকতে পারবে না, একদিন নেতাও থাকতে পারবে না, পীরও থাকতে পারবে না, বাবাও থাকতে পারবে না, গাঞ্জা থাকবে না, মদ থাকবে না, সুয়ার থাকবে না, ফেন্সিডিল থাকবে না, ইয়াবা থাকবে না, কিছুই থাকবে না, নেশা থাকবে না, দুনিয়া থাকবে না, আপনি আমি রব না, একমাত্র রবে কে? দুইটা হাত জায়গায় দেখেন আল্লাহকে রবে কে? আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন।